নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি আপনাদের সাথে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোমের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএসের হোমিওপ্যাথি চিকিৎসা। ভূমিকা: ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস হলো একটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্যাধি যা বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে প্রভাবিত করে। এটি পেট ব্যথা, অস্বস্তি এবং অন্ত্রের অভ্যাসের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। যদিও আইবিএসের সঠিক কারণ এখনও জানা যায়নি। খাদ্য চাপ এবং অন্ত্র মস্তিষ্কের অক্ষের অস্বাভাবিকতার মতো কারণগুলো এর বিকাশে অবদান রাখে বলে বিশ্বাস করা হয়। আইবিএসের কারণ: আইবিএসের সঠিক কারণ সম্পূর্ণরূপে বোঝা যায় না। যাই হোক, বেশ কয়েকটি কারণ এর বিকাশে ভূমিকা পালন করে বলে মনে করা হয়। অন্ত্রের গতিশীলতা: অন্ত্রের অস্বাভাবিক সংকোচনের ফলে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। যার ফলে আইবিএস উপসর্গ দেখা দেয়। স্নায়ুতন্ত্রের অস্বাভাবিকতা: অন্ত্র মস্তিষ্কের অক্ষ মস্তিষ্ক এবং অন্ত্রকে সংযোগকারী জটিল নেটওয়ার্ক আইবিএস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্যাহত হতে পারে, যা অন্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করে। প্রদাহ: গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে নিম্ন গ্রেডের প্রদাহ আইবিএস লক্ষণগুলিতে অবদান রাখতে পারে। খাদ্য সংবেদনশীলতা: নির্দিষ্ট কিছু খাবার সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে উপসর্গ সৃষ্টি করতে পারে। যদিও এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়। মনস্তাত্ত্বিক কারণ: স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতা আইবিএস লক্ষণগুলিকে বাড়িয়ে তুলতে পারে। আইবিএসের লক্ষণ: আইবিএস বিভিন্ন উপসর্গের সাথে উপস্থাপন করে, যা ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হতে পারে। এর মধ্যে রয়েছে পেট ব্যথা এবং ক্র্যাম্পিং, ফুলাভাব এবং গ্যাস, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা উভয়ের মধ্যে পর্যায়ক্রমে মলে শ্লেষ্মা, মলত্যাগের জন্য জরুরিতা, অসম্পূর্ণ বোধ, মলত্যাগ ইত্যাদি। আইবিএস প্রতিরোধমূলক ব্যবস্থা: যদিও আইবিএসের জটিল প্রকৃতির কারণে সঠিক প্রতিরোধ সম্ভব নয়, কিছু নির্দিষ্ট জীবনধারা পরিবর্তন লক্ষণগুলিকে কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে। সুষম খাদ্য গ্রহণ করুন। সুষম খাদ্য গ্রহণ করুন। আঁশযুক্ত সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন। চর্বি বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পানি পান করুন। স্ট্রেস পরিচালনা করুন। স্ট্রেস লেভেল কমাতে যোগব্যায়াম, মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো শিথিলকরণ কৌশলগুলি অনুসরণ করুন। নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর অন্ত্রের গতিবিধি উন্নীত করতে পারে এবং মানসিক চাপ উপশম করতে পারে। ওই ধরনের নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে
নিযুক্ত হন। ট্রিগার শনাক্ত করুন। আপনার উপসর্গগুলিকে আরও খারাপ করে এমন খাবারগুলি শনাক্ত করতে এবং এড়াতে একটি খাদ্য ডায়েরি তৈরি করুন। ভালোভাবে ঘুমান। আপনি পর্যাপ্ত বিশ্রাম পান এবং নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি আইবিএস লক্ষণগুলি দূর করার জন্য একটি সামগ্রিক এবং মৃদু পদ্ধতির প্রস্তাব করে। এটি ব্যক্তির অনন্য লক্ষণ এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর ভিত্তি করে ব্যক্তিগত চিকিৎসার উপর দৃষ্টি নিবদ্ধ করে থাকে। এখানে আইবিএসের চিকিৎসার জন্য ব্যবহৃত 5টি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যথা নাক্স ভূমিকা। এই ওষুধটি কোষ্ঠকাঠিন্য প্রবল আইবিএস আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযোগী, বিশেষ করে মানসিক চাপ, বসে থাকা জীবনযাত্রা বা কফির মতো উদ্দীপকের অত্যধিক সেবনের কারণে। লাইকোপোডিয়াম। এই প্রতিকারটি তাদের জন্য আদর্শ যাদের পেটে ফুলাভাব, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য থাকে। উদ্বেগ, মানসিক চাপের কারণে অবস্থা আরও খারাপ। ক্লোরোসিন। এই ওষুধটি খিঁচুনি এবং খিঁচুনি উপশমের জন্য সহায়ক, বিশেষ করে যখন চাপ এবং উষ্ণতা আরাম দেয়। পালসেটিলা। এই ওষুধটি পরিবর্তনযোগ্য মল, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্যের মধ্যে পর্যায়ক্রমে এবং খোলা বাতাসে ভালো বোধ করা ব্যক্তিদের জন্য উপযুক্ত। চায়না অফিসিয়ালিস। এই ওষুধটি বিশেষ করে ফলমূল বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পরে গ্যাস এবং ফোলাসহ ডায়রিয়া নিয়ন্ত্রণে কার্যকর। এখন প্রশ্ন, কেন উন্মুখী হল জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা? উন্মুখী হল বিভিন্ন রোগী চিকিৎসায় রোগী লিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি, এই রোগবিদ্যা, রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে। যে কোনো রোগের জন্য উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয়, উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়। অতএব রোগীকে নিরাময় প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয়। শুধু রোগের উপসর্গ দমন করা নয়, আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফল্যাতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।